আমার ভাইরা, এখন সব থেকে উত্তম মেমোরি যার উপরে জ্ঞান কারো নাই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান আর কারো আছে নাকি? আল্লাহ পাক তার পরের স্টেজে জ্ঞান দিয়েছিলেন তাকে, যার নাম ছিল হযরত জিবরিল আমিন। কি নাম? নাম ছিল তার জিবরিল আমিন। 104 খান আসমানি কিতাব তার মেমোরিতে আল্লাহ জমা করে দিয়েছিলেন। যত পয়গম্বর আসমানি কিতাব পেয়েছে সব জিবরিলের মাধ্যম দিয়ে পেয়েছে, আর জিবরিল সেগুলো মেমোরিতে জমা করে নিয়ে এসে পয়গম্বরদের কাছে বলেছে। জিবরিল কোনো বই আলগা করে পড়ে পড়ে পয়গম্বরদের কাছে বলেনি। আল্লাহ যখন যেটা বলতে বলেছে জিবরিল সেটা দেখেছেন, মেমোরিতে জমা করে নিয়ে পয়গম্বরদের কাছে হুবহু তাই বলে দিয়েছেন। আমার ভাইরা, পরবর্তীতে জিবরিলের পরের স্টেজের জ্ঞানী যারা পৃথিবীতে হয়েছে, এরা হলো নবী আম্বিয়ার দল। নবীরা হলো জিবরিলের পরের স্টেজের জ্ঞানী। নবীদের পরের স্টেজে জ্ঞান পৃথিবীতে পেয়েছে যারা, তারা হলো সাহাবায়ে কেরামদের দল। সাহাবীদের পরের স্টেজে জ্ঞান পেয়েছে যারা, তারা হলো ইমামদের দল। ইমামদের পরের স্টেজে জ্ঞান পৃথিবীতে পেয়েছে যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিদের পরের স্টেজে জ্ঞান পেয়েছে যারা, তারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে হাক্কানির দল। ওলামায়ে হাক্কানিদের পরের স্টেজে জ্ঞান যাদের, এরা বিজ্ঞান আছে, দার্শনিক আছে, সাহিত্যিক আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতোর আছে, ধোপা আছে, নাপিত আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এমন করে মুক্তাদি আছে। যত দলের মানুষ পৃথিবীতে বাস করে সকলের জ্ঞান ওলামায়ে হাক্কানিদের পরের স্টেজের জ্ঞান। ওলামায়ে হাক্কানিদের জ্ঞান হলো দুনিয়ার সমস্ত জ্ঞানীদের থেকে সেরা জ্ঞান, কারণ ওলামায়ে হাক্কানিদের জ্ঞান হলো কোরআন হাদিসের জ্ঞান। এদের জ্ঞানের কথা মানুষের কাছে যখন বলা হয়, এদের জ্ঞানের কথার ভিতরে একটা মিথ্যা ভুল খুঁজে পাওয়া যায় না, কারণ তারা কোরআন আর হাদিসের কথা বলছেন। ওদের জ্ঞানের কথার মিথ্যা ভুল বার করতে গেলে কোরআনে ভুল বার করতে হবে, হাদিসে ভুল বার করতে হবে, কারণ ওলামায়ে হাক্কানিরা কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলে না। দেখতে দেখতে 1500 বছরের মতো হলো কোরআনের বয়স, দেখতে দেখতে 1500 বছরের মতো হলো আমার নবীজির জবানি মোবারক হাদিস শরীফের বয়স। পৃথিবীর বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, এছাড়া আর যত সম্প্রদায়ের মানুষ আছে সবাই চেষ্টা চালিয়েছে কোরআনের ভুলবার করার জন্য। সবাই চেষ্টা চালিয়েছে নবীজির জবানি হাদিসের ভুলবার করে মানুষের কাছে তত্ত্ব পরিবেশনের জন্য। দেখতে দেখতে 1500 বছর হয়ে গেছে, কোরআনের একটা ভুল কি কেউ বার করতে পেরেছে? কথা বলেন। কোরআনের ভুল পৃথিবীর কোন মানুষ বার করতে পারেনি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক, যার আরবি নাম হলো হাদিস শরীফ। কি নাম বললাম? হাদিস শরীফ। হাদিস শরীফ বাংলাকে বলা হয়েছে নবীজির জবানি, নবীজির বাণী। কারো বা নাম বুখারী শরীফ, কারো বা নাম মুসলিম শরীফ, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারুমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুয়াত্তা মালিক, কারো বা নাম মিশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম আল মুস্তাদরাক। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সহিহ হাদিসের কিতাবের ভিতরে নবীজির জবানি লেখকেরা লিপিবদ্ধ করে কিতাব আকার আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। 3 লক্ষাধিকের উপরে নবীজির জবানি লেখা সহিহ হাদিসের কিতাবে। দেখতে দেখতে 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত নবীজির জবানি একটা হাদিস মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু বিজ্ঞানীদের অনেক কথার ভিতরে ভুল আছে না নাই? কথা বলেন। বিজ্ঞানীদের কথার ভিতরে, দার্শনিকদের কথার ভিতরে ভুল আছে না নাই? বিজ্ঞানীরা বলেছে একে চন্দ্র, চাঁদ হলো একটা। এ ধারাপাতে লেখা আছে না নাই? বিজ্ঞানীদের তত্ত্ব লিপিবদ্ধ করা আছে ধারাপাতে, নবধারাপাত। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ আছে না নেই? তাদের অধিকাংশ তত্ত্বগুলো এই যুগের বিজ্ঞানীরা ভুল প্রমাণ করেছে। তারা লিখলো একে চন্দ্র, 1 যেমন 1, চাঁদ তেমন 1। আল্লাহ হচ্ছে দুনিয়ায় দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ দেখে। তোরা ধারাপাতে 1-এর পাশে লিখিস না, একটু চাঁদে আয়, এসে দেখ চাঁদ একটা না দুটো।
দুনিয়ায় দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ দেখে তোরা মনে মনে যেটা ধারণা করে লিখবি, ও ধারণা তোদের ভুল হবে। একটু কাছে আয়, চাঁদ দেখ, তারপরে লেখ। 1969 সাল আমেরিকার দেশ থেকে 3 জন বিজ্ঞান চলে গেল চাঁদের দেশ দেখতে। 3 জনের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন যিনি, নাম ছিল তার নীল আর্মস্ট্রং। ইনি বললেন, একানা বোকা, বিপদে পড়লে যুক্তি করব কার সাথে? আর 2 জন আমার সঙ্গে চল, মরি 3 জন মরবো। আর যদি আমরা চন্দ্র পরিদর্শন করে চাঁদ দেখে ফিরে আসতে পারি, রেকর্ড বুকে আমাদের নাম লিখবো। 3 জন রকেট থেকে চাঁদের দেশে নামলো। হাঁটতে হাঁটতে মাঝখানে যেয়ে দেখে 2টো চাঁদ জোড়া দেওয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা ফটোগ্রাফ করে নিয়ে আমেরিকায় নেমে আসলো। খ্রিস্টানদের বললো, খ্রিস্টানেরা চাঁদ কটা? বলে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। ইহুদি ওদের খালাতো ভাই, মামাতো ভাই, ওদের জিজ্ঞাসা করা হলো, তোমরা কি বলতে পারো চাঁদ কটা? খালাতো ভাই, মামাতো ভাই বললো, আমাদের আপনজন। ওরা যেটা বলেছে আমাদের ওই একমত, চাঁদ একটা। নকলে ফাঁস পৃথিবীতে যারা, তারা হলো চাইনিজ চীনের দেশের মানুষ। কোন দেশ কিছু একটা বানালেই তার নকল বানায় আগে চীন। এরা নকলে ফাঁস। ওদের ব্রেন মগজে ভালো মাল আছে, জ্ঞান আছে। পৃথিবীতে বর্তমান 2 নম্বর সমর শক্তি। এরা অগ্নিয়াস্ত্রের 2 নম্বর সমর শক্তি হিসাবে বিবেচিত। চাইনিজদের জিজ্ঞাসা করা হলো, তোমরা কি বলতে পারো চাঁদ কটা? ওরা বললো, আমরা যা দেখবো তাই বলবো একটা। ভারতের হিন্দু ভাইরা জনসংখ্যায় বেশি এবং এরা উচ্চ শিক্ষিত। এদেরও জিজ্ঞাসাবাদ করা হলো, তোমরা কি বলতে পারো চাঁদ কটা? হিন্দুরাও বললো একটা। পৃথিবীতে শিক্ষায় পিছিয়ে আছে সব থেকে যারা, এরা হলো মোল্লার দল, মুসলমানেরা। এরা শিক্ষায় সব থেকে পিছিয়ে রয়েছে। সেন্সাস করে তথ্য দিয়েছে বিশ্ব রেকর্ড বুকে। পৃথিবীতে শিক্ষায় সব থেকে নগণ্য যারা, এরা হলো মুসলমান মোল্লার দল। বললে এবার যারা শিক্ষায় পিছিয়ে আছে ওদের কাছে একটু জিজ্ঞাসা করি, কারণ ওদের তো জ্ঞান কম। ওরা কি বলে একটু দেখি। মুসলমানদের জিজ্ঞাসা করা হলো, এই ইরাকের মুসলমানেরা, ইরানের মুসলমানেরা, কুয়েতের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা, আরব আমির শাহীর মুসলমানেরা, জর্ডনের মুসলমানেরা, পারস্যের মুসলমানেরা, নাইজেরিয়ার মুসলমানেরা, ইন্দোনেশিয়ার মুসলমানেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা, আফগানিস্তানের মুসলমানেরা, একটু বলো আকাশে যে চাঁদ দেখা যায় রাতের বেলা, চাঁদ কটা? মুসলমানেরা বললো, আমরা যা দেখি তা বলবো না। আমাদের 2টি সত্য ধর্মগ্রন্থ আছে, একটির নাম হলো আল কোরআন, একটির নাম আল হাদিস। কোরআন হলো আল্লাহর বাণী, যার জ্ঞান সব জ্ঞানীর থেকে বেশি। 2 নম্বর আরেকটি আমাদের ধর্মগ্রন্থ আছে, নাম তার আল হাদিস। আল্লাহর পরের স্টেজে পৃথিবীতে সব থেকে জ্ঞান বেশি যাদের, তারা হলো পয়গম্বরের দল। এই পয়গম্বরের কথা নাম তার আল হাদিস। হাদিসে যা লেখা আছে সব সত্য। এজন্য আমরা কোরআন হাদিসের তত্ত্ব দেব, তোমরা মানো আর না মানো আমাদের কিছু যায় আসে না। বলা হলো, কি তত্ত্ব দেবে বলো? বলে, এখান থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মুশরিকরা পরীক্ষা নেওয়ার জন্য চন্দ্র দ্বিখণ্ডন করতে বলেছিল। নবীর ঘরের পাশে একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম? পাহাড়টির নাম হলো আবু কুবাইস। 1500 ফুটের মতো উঁচু। পশ্চিম দিক থেকে কাটতে 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 এই পাহাড়টা এখন পূর্ব দিকে একটা ছোট্ট ঢিবি বানিয়েছে। এই পাহাড়টা লম্বা পাহাড় ছিল। কাবা ঘরের দক্ষিণ দিক থেকে এই পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর বাড়ি। আর ঠিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মঘর থেকে ডান সাইডে উত্তর দিকে একটা লম্বা পাহাড় ছিল। এই পাহাড়টির নাম ছিল গাজ্জা পাহাড়। কি নাম? কি নাম? বর্তমানে সেই পাহাড়ের কোন নাম নিশানা এখন দেখতে পাওয়া যায় না। সৌদি সরকার দেশের স্থায়ী বাসিন্দাদের ওই পাহাড় কেটে ঘর বানানোর জন্য সুযোগ করে দিয়েছিল। বিদেশি হাজিরা পর্যটকেরা আসবে আর এখানে এসে তোমাদের দোকান থেকে মালমাত্তা কিনে নেবে, ব্যবসায় লাভ হবে, সারা বছর বসে বসে খেতে পারবে। তাই সরকার সুযোগ দিয়েছিল দেশের জনগণকে। দেশের জনগণ প্রথমে গাজ্জা পাহাড় কেটে পরিষ্কার করে সেখানে বিল্ডিং বানিয়ে ব্যবসা করত। ব্যবসা আবার বর্তমান সৌদি সরকার সব বিল্ডিং গুলো, দোকানগুলো ভেঙে দিয়েছে হাজিদের নামাজ পড়ার জন্য। গাজ্জা পাহাড়ের বর্তমান কোনো নাম নিশানা নাই। 2টি পাহাড় পশ্চিম থেকে পূর্ব দিকে লম্বা ছিল। এই গাজ্জা পাহাড়ের পশ্চিম মাথায় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহর বাড়ি। আর নবীজির জন্মঘরের দক্ষিণ দিকে লম্বা যে পাহাড়টা ছিল পূর্ব পশ্চিমে, এই পাহাড়টির নাম ছিল আবু কুবাইস। কি নাম? কি নাম? এই পাহাড়টির নাম ছিল আবু কুবাইস। আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় ছিল নবীজির সব থেকে কাছের মানুষ, মহব্বতের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর বাড়ি।
আবু বকরের বাড়ি ছিল আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায়, আর ওমরের বাড়ি ছিল গাজ্জা পাহাড়ের পশ্চিম মাথায়। দুইজনের একজন কালেমা পড়ে আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছিলেন, আর একজন নবীর চিরশত্রু দুশমন, জানি দুশমন হয়েছিল। পরবর্তীতে আল্লাহর পয়গম্বর কাবার চাতলে দাঁড়িয়ে বলল, আল্লাহ, আমার জন্মঘরের দুই পাশে দুটি লম্বা পাহাড়, দুই পাহাড়ের মাথায় দুইজন ব্যক্তির ঘর, একজন আমার আপন হয়ে গেছে আবু কুহাবার বাট আবু বকর, আমার বিপদে মুসিবতে পাশে দাঁড়ায় সান্ত্বনা দেয়, আর একজন আমার চিরশত্রু হিসাবে মক্কায় বিবেচিত, লিডারগিরি করছে, নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে হাঁকিয়ে দিয়ে আমার শুধু অত্যাচার করাচ্ছে, পাথর মেরে মেরে রক্ত ফুলুত করে দগদগে ঘা বানাচ্ছে। আল্লাহর পয়গম্বর কাবার চাতলে দাঁড়িয়ে বললেন, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম আল মুসলিমিন বিআবি জাহল বিন হিসাম আও বি ওমর বিন খাত্তাব ফাহুয়া ওমরুন ফাকাদ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লা মসজিদান জাহিরান রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই হাদিসটি উনি লিখেছেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একই হাদিস লিখেছেন, বর্ণনাকারী আলাদা, দুইজন বর্ণনাকারীর কাছ থেকে একই হাদিস লিখেছেন। হাদিসটা যাতে মজবুত পাকা হয়, দুইজন লিপিবদ্ধ করে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের দুই মাথায় দুইজন ব্যক্তির বসত বাড়ি ছিল, একজন কালেমা পড়ে নবীর বন্ধু হলো, আর একজন নবীর চিরশত্রু দুশমন হলো। এই দুশমনকে বন্ধু বানানোর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন কাবার চাতলে, আয় আল্লাহ, ইসলাম এবং মুসলমানদের ইজ্জত যদি সম্মান রক্ষা করতে চান, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদের ইজ্জত সম্মান যদি রক্ষা করতে চান, কলেমার দাওয়াতের প্রচার প্রসার যদি ঘটাতে চান, বিপদে মুসিবতে যদি আমাকে উপকার করতে চান, তাহলে মক্কার দুইজন লিডার নেতা, এই দুইজনের ভিতরে আপনি নেতৃত্ব দেওয়ার এই যে বন্ধন রয়েছে, প্রেম ভালোবাসা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, আপনি ওটা কেটে দিয়ে দেন, দুইজনের সঙ্গে বিচ্ছেদ বানিয়ে দেন, দুইজনের বন্ধুত্ব কাটাপ করে দেন, একজনকে আমার সঙ্গে একটু বন্ধুত্ব করিয়ে দেন। দুইজনের যদি বন্ধুত্ব কাটাপ হয়ে যায়, একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে মক্কার দেশে আমার পক্ষে কলেমার দাওয়াত দিতে সুবিধা হবে। জোরে বলুন একটু আমিন। আমরা যদি জুমার দিন মসজিদে নামাজ আনতে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কোনোদিন কবুল হয় নাকি? কারণ আমাদের দোয়া একরকম, নবীদের দোয়া একরকম। আমরা দোয়া করি, আল্লাহ উত্তর মাঠে 9.5 বিঘে জমি আছে, তার মাঝখানে সলিমউদ্দিনের 10 কাঠা, চাষবাস করতে যে কত অসুবিধা আসে আমি জানি আর তুমি জানো। আল্লাহ ওর ছেলের, ওর বড়, ওর মেয়ের এমন ক্যান্সার দাও, টিউমার দাও, স্ট্রোক দাও, পেলেক দাও, এইডস দাও, যার রোগের তাড়না অপারেশন করতে যে 10 কাঠা বেশি, আমার 10 বিঘের প্লটটা বানাতে সুবিধা হয়। আল্লাহ বলে তোর বড় এমন রোগ দেবো যাতে 9.5 বিঘের থেকে আরো 1.5 বিঘে বিক্রি হয়। আমরা শুধু আল্লাহর কাছে অর্থ চাই, এই পৃথিবীতে সম্পদ চাই, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়ে পাগল হয়ে বসবাসের জন্য আল্লাহর কাছে চাই শুধু সুখ আর সুখ। কিন্তু পয়গম্বরেরা চেয়েছে পৃথিবীতে বিপদে মুসিবতে নিষ্কৃতির জন্য আল্লাহর সাহায্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুটি দলের মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। এই দুটি দলের মানুষ যখন এই বিপদে মুসিবতে পড়েছে, মেম্বারের খোঁজেনি, চেয়ারম্যানের খোঁজেনি, প্রধানের খোঁজেনি, এমএলএর খোঁজেনি, ডাক্তারের খোঁজেনি, মাস্টারের খোঁজেনি, কোন বন্ধুর বাড়ি দৌড়িয়ে যায়নি। এই দুটি দলের মানুষ যখন এই পৃথিবীতে বিপদে মুসিবতে পড়েছে, ডাক দিয়েছে আমার আল্লাহকে। কাকে কাকে? আল্লাহ কোরআনের দ্বিতীয় পারায় বলছেন সূরা বাকারার ভিতরে, ফাসকুরুনি, ও বান্দা যদি বিপদে মুসিবতে সমস্যায় পড়ো, শয়তানের ধোঁকায় যদি পতিত হও, তাহলে তোমরা আমাকে একটু স্মরণ করো, আমার একটু ডেকো। আমাকে যদি ডাকতে পারো, আসকুরুকুম, আমি তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। আমার কোরআনে আমি ওয়াদা করেছি। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, ও বান্দা বিপদে মুসিবতে যদি পতিত হও, সমস্যার সমাধানের দায়িত্ব কেউ নেয়নি, তাই বলে কি তুমি বিপদে পতিত হয়ে কাল কাটাবে? আমার কাছে তোমরা হাত তুলে দোয়া করো, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি বড় শখ করে তোমাদের বানিয়েছি, কাদামাটি দিয়ে মানুষ করে তোমাদের বিপদে মুসিবতে সাহায্য করব, তাই তোমাদের দোয়া কবুল করব। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমার ইতিহাস আলগা করে দেখতে পাচ্ছি, বর্তমান সৌদির রাষ্ট্রনেতা হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত যিনি
নাম তার মোহাম্মদ বিন সালমান। কি নাম? কি নাম? পৃথিবীর সব দেশের মুসলমানরা যে দেশের দিকে তাকিয়ে থাকে এই দেশটির নাম হলো সৌদি আরব। কারণ এখানে আমাদের প্রিয় নবীর মাতৃভূমি, আবার পৃথিবীর সেরা ইবাদতের ঘর সেখানে রয়েছে। জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা। মক্কায় আমাদের নবীজির মাতৃভূমি, জন্মস্থান কিনা? কথা বলে। নবীজির মাতৃভূমি, জন্মস্থান মক্কা মুকাররমার সব ঘরগুলো সৌদি সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা ঘর এখনো সংরক্ষণ করে রেখেছে, আগামীতেও থাকবে। সেটা আমার নবীজির জন্মস্থানের ঘর, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী যে ঘরের ভিতরে মায়ের উদর থেকে ধরার পক্ষে জন্মগ্রহণ করে এই জমিনে শুয়েছিলেন কিছু সময়ের জন্য, সেই ঘরটি সৌদি সরকার এখনো সযত্নে রেখে দিয়ে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে ১৫০০ বছর আগে নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, মায়ের উদর থেকে ধরার পক্ষে সে শুয়েছিলেন জান্নাতি ধাত্রীদের মাধ্যম দিয়ে। ঘরের দেওয়ালটা ছিল খেজুরের পাতার মাঝখানে ডাটার বেড়া দিয়ে ঘেরা। কি দিয়ে? খেজুরের পাতার মাঝখানে যে মোটা ডাটা, এই ডাটার বেড়া দিয়ে ঘেরা ছিল। আমার ভাইরা, উপরে চালটা ছাওয়া ছিল হালকা খেজুরের পাতা দিয়ে। দরজা ছিল ঘরের দুটি, একটা দরজা পশ্চিম দিকে আর একটা দরজা ছিল উত্তর পূর্ব কর্নারের দিকে। এখনো দুটি দরজার নমুনা গেলে দেখতে পাওয়া যায়, সেই দুটি দরজার নমুনা এখনো রয়েছে। তবে পাকা ওয়াল করে দেওয়াল দিয়ে দুতলা বিল্ডিং, এই খেজুরের পাতার বেড়ার সাইড দিয়ে দুতলা বিল্ডিং করে মানুষের কাছে সংরক্ষণ করে সৌদি সরকার রেখে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাবা ঘর থেকে পূর্ব দিকে আসলে 255 ধাপের রাস্তা, একটা সাদা পাথরের চাতওয়াল আছে, ইতালিয়ান শ্বেত পাথর। সাইর জায়গা পেরিয়ে বাইরে ফাঁকায় আসলে ওখান থেকে 255 ধাপ পায়ে হেঁটে পূর্ব দিকে আসতে হয়। 255 ধাপ হেঁটে আসলে লোহার একটা ব্যারিকেডের গ্রিলের প্রাচীর পাওয়া যায়। এই ইতালিয়ান শ্বেত পাথর দিয়ে এই জায়গাটা ঘেরা। ওদিকে আবু কোবায়েস পাহাড়, এদিকে গাজ্জা পাহাড়, মাঝখানে এই বড় ফাঁকা চাতওয়ালটা 255 ধাপের রাস্তা। এটা পেরিয়ে আরো পূর্ব দিকে গিয়ে আসলে একটা লাল পাথরের চাতওয়াল পাওয়া যায়, 175 ধাপের মতো রাস্তা। এক আধ ধাপ কম বেশি হবে, কারণ সবার পায়ের ধাপ তো সমান না। আমি কয়েকদিন গণনা করে করে দেখেছি, আমার পায়ের ধাপে একই হয়েছে। বর্তমান কাবা ঘরের চাতওয়াল যেটি, হাজিরা ঘুরে ঘুরে যে ঘরটা তপ করে থাকেন, এর চতুর্দিকের সাইডটা আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা কাবা ঘরের চাতওয়ালের এরিয়াটা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 175 ধাপ লাল পাথরের চাতওয়াল পেরিয়ে পূর্ব দিকে আসলে দুই পাহাড়ের মিলন কেন্দ্র, একটা হলো গাজ্জা পাহাড়, একটা হলো আবু কোবায়েস পাহাড়। দুটো পাহাড় পশ্চিম দিক থেকে এসে এক জায়গায় মিশে গেছে। এই দুই পাহাড়ের মিলন কেন্দ্রে ওই জায়গাটা একটু উঁচু ঢিবি মার্কা, সেখানে ইমামিনার জন্য ঘর বেঁধে দেওয়া হয়েছিল। সেই ঘরটা সৌদি সরকার এখনো সংরক্ষণ করে রেখেছে হাজিদের দেখানোর জন্য। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে এক এক দেশের মানুষেরা হজ করতে যায়। যে দেশের টাকার দাম কম তাদের 50 লাখও খরচ করে যেতে হয়। যেমন ইন্দোনেশিয়া বলে একটি দেশ আছে, এদের 50 লাখ টাকা খরচ করে হজে যেতে হয়। আবার ওদের দেশের আইন হলো ধর্মীয় আইন, যত সময় হজ না করবে কোনো ছেলে কোনো মেয়ের বিয়ে হবে না। 50 লক্ষ টাকা খরচ করে তাদের হজ করতে আসতে হয়। আর হজ না করলে বিয়ে শাদী করতে পারবে না, কেউ মেয়েও দেবে না। আবার যে মেয়েটি হজ করেনি কোনো ছেলের সঙ্গে সে বিয়ে করার সুযোগ পাবে না। এত টাকা খরচ করে তাদের হজ করতে হয়, কিন্তু তবু তারা কিছু মনে করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ শুধু চিন্তা করে এত টাকা খরচ করব নবীর দেশে যেয়ে 3 বিঘে জমি কিনে নেই। আছে না কিছু লোক রাস্তার ধারে 3খানা দোকান করে নেই, ভাড়া টাড়া দেবো, পয়সা পাবো, তারপরে পরে চিন্তা ভাবনা করবো। আল্লাহ পরে যদি আর টাকা জোগাড় করে না দেয়, তাহলে আর হজ পাকে যাওয়া হলো না, ফরজ একটা হুকুম নস্যাৎ করা হলো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলছেন, জীবনে একবার যদি হজে যাওয়ার টাকা জোগাড় হয়ে যায় আর সেই লোকটি হজ না করে অন্য কোনো কাজে যদি টাকা ব্যয় করে, ওই লোকটার হজ ফরজ হয়ে গেল। এই ফরজ হজ মরণের দিন পর্যন্ত থাকবে। ওই লোকটি যদি হজ না করে কবরে যায়, ইহুদি খ্রিস্টানের সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। দুনিয়ার প্রেমে পাগল হয়ে জায়গা জমি কিনলো, দোকানপাট বাড়ালো, ব্যবসা বাড়িয়ে দিল, পরে যাব চিন্তা ভাবনা করে নিয়ে, কিন্তু টাকার জোগাড় হয়নি।
ওকে যদি ভিক্ষা করেও হজে যেতে হয়, ফরজ হুকুম তামিলের জন্য যদি ভিক্ষা করেও যেতে হয় তাও যেতে হবে। আমাদের মুজাহিদ ইমাম তথ্য দিয়েছে, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, ইসলাম এবং মুসলমানদের ইজ্জত সম্মান যদি রক্ষা করতে চান তাহলে ওই যে দুইজন চিরশত্রু লিডার নেতা, একজনের নাম আবু জেহেল বিন হিশাম, আরেকজনের নাম ওমর বিন খাত্তাব, এই দুইজনের বন্ধুত্ব কাটা করে দিন, বিচ্ছেদ করে দিন, একজনকে আমার বন্ধু বানিয়ে দিয়ে দিন, তাহলে মক্কার দেশে আমার দ্বীনের দাওয়াত দিতে সুবিধা হবে। আল্লাহ পাক নবীদের দোয়া বিদ্যুতের মতো কবুল করেছেন, ওলিদের দোয়া বিদ্যুতের মতো কবুল করেছেন। তার কারণ নবীরা মিথ্যা কথা বলতো না, নবীরা কারো মালে না বয়ে হাত দিয়ে চুরি করতো না, নবীরা কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারতো না, নবীরা কটু কথায় কাউকে গালি দিত না, নবীরা কোনোদিন মদের গ্লাসে হাত দিত না, নবীরা কোনোদিন সুদের ব্যবসা করতো না, নবীরা কোনোদিন বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করতো না, নবীরা রাস্তাঘাটে কোনোদিন কারো মাল ছিনতাই করে গুন্ডামি করে কেড়ে খেত না, নবীরা কোনোদিন কোন ব্যক্তির প্রাণ নাশ করে তাদের বাচ্চাকে বিবিকে বিধবা এতিম বানাতো না। নবীদের আদর্শ ছিল সাদা কাপড় মার্কা, আর সাদা কাপড় মার্কা আদর্শ পৃথিবীতে তৈরি করবে যারা, আল্লাহরে ডাকলে সাড়া পাবে তারা। আমাদের আদর্শ কলার আটার গাবের আটার দাগে ভরা। কিসের আঠা? কলার আঠা গাবের আটার দাগে ভরা। সাদা কাপড়ে যদি কলার আঠার গাবের আটার দাগ লাগে, আর ওই কাপড় নিয়ে কাউরে যদি বলা হয় জামার বাড়ি ঘুরিয়ে এসো, শ্বশুর বাড়ি ঘুরিয়ে এসো, আচ্ছা ওই কলার আটা গাবের আটার দাগে লাগানো সাদা কাপড় পরি জামার বাড়ি শ্বশুর বাড়ি দেউলির বাজারে যাবে তো নাকি? কথা বলেন, লজ্জা বোধ করবে কি না? এই নোংরা কাপড় পরিধান করে রাস্তায় বার হওয়া যাবে না। আমাদের আদর্শে এখন ওই নোংরা কাপড় মার্কা হয়েছে, যার কারণে আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে গেছে।